আমরা তো বিয়ে করবো, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য। তুমি ড্রেস চেঞ্জ করবার সময় তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু করিনি, গায়ে আছে আমার। বন্ধু এদিকে আসো না, এদিকে আসো। ম্যাডাম এদিকে না, এদিকে আসেন। এই কি অন্ধকার সাথে আচ্ছা তুমি তোমার সত্য কথা বলতো, সত্য রিলেশন আছে, তুমি পছন্দ করো, কিসে করো রেখে দিচ্ছ, আর তুমি বিয়ের প্রতিশ্রুতি ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে একটি নির্জন বাড়িতে একসঙ্গে অবস্থানের সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক তরুণ ও তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসলে হয়েছে কি, আমি তো ঘুরতে বৃষ্টি ও আমার ঘুরতে যাইতে বললাম চলো ঘুরতে ঘুরে আসি। তো ঘুরার জন্য আসছি, তো বৃষ্টি রাস্তা ভিজে গেছে দুজনে। তো ওই যে আন্টির হচ্ছে যে ছেলে আর বউ ছিল, তো হচ্ছে তার বউ ফোন করলো, করছে যে আসো। তো আমরা ওখানে আছি, তার ছেলের বউ আমাকে গামছা দিলাম, গামছে আমরা বাতাসে বলতে কাপড়টা একটু শুকিয়ে আনি, শুকিয়ে নেওয়ার পর চলে যাবো। এই মানে 10টা মিনিটও হয়নি, তার মধ্যে কয়েকটা ছেলে পেলে এসে গেল। আচ্ছা, রাস্তা থেকে এই বাড়িটাও হাফ কিলোমিটার, অনেক জঙ্গল। স্থানীয়রা জানান, সকালে মূল সড়ক থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে অবস্থিত একটি বাড়িতে ওই দুজনের উপস্থিতি তাদের নজরে আসে। জঙ্গলের ভিতর দিয়ে পাড়ি দিয়ে আসতে হয়। তোমরা তো রাস্তার ধারে কোথাও আশ্রয় নিতে পারতা, নির্দিষ্ট এই বাড়িতে কেন? ও বললো যে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে বাসা, চলো ওখানে ফ্যানের বাসা তোমার কাপড়টা শুকিয়ে যাবে। আমরা ওই জন্য আসছি। তো তোমরা যে এখানে আসছো, তোমাদের অপ্রীতিকর অবস্থায় তারা ধরতে পারতো, এই বিষয়ে তোমরা কি বলতে? আমরা তো কোনো নোংরা কাজ করিনি, কোনো নোংরা কাজ করিনি। মানে রুমে তো বন্ধ করে এটা ঠিক ছিল, যে এটা সত্যি যে রুমে দরজাটা বন্ধ ছিল, কি দেওয়া ছিল, কিন্তু আমরা তো কোনো নোংরা কাজ করি। যদি নোংরা কাজ করতাম তাহলে অনেক সময় লাগতো। এখন আমি এখন বলছি যে মানে 10টা মিনিট সময়। বাড়িটি তুলনামূলক নির্জন ও চারপাশে ঝোপঝাড় থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেখানে গিয়ে খোঁজ খবর নেন। পরে ঘরের ভেতরে তরুণ ও তরুণীকে একসঙ্গে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তোমরা দুজন একই ঘরে কেন? তোমার ফ্রেন্ড, তুমি ড্রেস চেঞ্জ করবার সময় তুমি আলাদা থাকতে। আমি তো জামা কাপড় কিছু করিনি, গায়ে আছে আমার। মানে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের তো কোনো ভয় নেই। যদি অন্য কেউ তাহলে ভয় থাকতো, যদি খারাপ ভাই বা অন্য কোনো ভাই হতো তাহলে ভাবতাম যে তুমি অন্য রুমে যাও, আমি অন্য রুমে। আমরা তো চা না, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোরা ভয় পাবো কেন? আপনি এদিকে আসেন, আপনার বাড়ি না? এদিকে আসেন, এদিকে আসেন। এই সত্য কথা বলবা, আমি আসলাম না রে, তুই তো জানিস আমি কুটি ফজল। এটা আপনার বাড়ি? এ সময় তারা জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বৃষ্টির কারণে বাইরে থেকে আশ্রয় নিতে এসে পরিচিতজনের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করছিলেন বলেও দাবি করেন তারা। এখানকার তার মানে এরা যেটা বলতেছে সেটা তোমার কাছে অসত্যি? মানে আমরা তো বিয়ে করবো, আমি তো রিলেশন করতেছি বিয়ে করার জন্য, সম্পর্ক আজকে একটা সাপোর্ট তোমার নাম কি? তোমার নাম কি? তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাস্থলটি নির্জন হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। এ অবস্থায় উভয়কে ঘর থেকে বের করে বিস্তারিত জানতে চান উপস্থিতরা। তোমার নাম? পিঙ্কি। ঠিকানা? থামো। তোমার বাড়ি? তোমার বাড়ি কোথায়? এই তোমার বাড়িটা বলো কোথায়? আপনারা ফোন দেন, আমি আমার ফ্যামিলি ডাকি। ফ্যামিলি তো আসবে, ফ্যামিলি তো বলে। আচ্ছা আমি বলতে পারছি, আপনারা ওই খুলতে বলতে ফ্যামিলি আসবে, অবশ্যই সেই ব্যবস্থাটা করে দেয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আপনার বাসাটা কোথায় সেটা বলতেছি। আচ্ছা, তুমি বলতেছো যে রিলেশন আছে, বিয়ে করবা, তোমার সাথে যে আসছে সে বলতেছে করবে না, তাহলে তুমি এখন তাহলে কই যাবা? প্রথম ওদেরকে কে ঢুকাইছে? আপনার বাড়ি আপনি কেন বলতে পারবেন না? এই মাত্র আমার
স্থানীয়দের দাবি এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য পরিবারগুলোর আরও সচেতন হওয়া প্রয়োজন। একই সঙ্গে সামাজিক মূল্যবোধ রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও জানিয়েছেন তারা।